বাংলা সাহিত্যে এমন কিছু চরিত্র রয়েছে যারা উপন্যাস শেষ হওয়ার পরও পাঠকের মনে থেকে যায় চিরদিন। তেমনই একটি চরিত্র নিয়ে আমাদের আজকের পর্ব। বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের অন্যতম সার্থক কিশোর চরিত্র ইন্দ্রনাথ। ইন্দ্রনাথ তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই বাংলা সাহিত্যের একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। ইন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। 1917 সালে রচিত বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত। এই শ্রীকান্তের প্রথম খণ্ডে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিশোর চরিত্র ইন্দ্রনাথ। ইন্দ্রনাথের ছিল অসীম প্রাণশক্তি। সে হাসতো, খেলতো, দৌড়াতো, লাফাতো, যেন জীবনের প্রতিটি মুহূর্ত তার কাছে ছিল রোমাঞ্চকর। ইন্দ্রনাথ শ্রীকান্তের শৈশবের বন্ধু, দুঃসাহসী, নির্ভীক, প্রাণবন্ত ও উদার মনের প্রতীক। নদীতে সাঁতার, গাছে চড়া, নিষিদ্ধ স্থানে ঘোরাফেরা, সব কিছুতেই তার ছিল অসীম সাহস। শিশুদের দলে ইন্দ্রনাথ ছিল স্বাভাবিক নেতা। সে যেমন নেতৃত্ব দিত, তেমনি সকলে তার নির্দেশ মেনে চলত। তার মধ্যে ছিল প্রভাবশালী ব্যক্তিত্ব। ইন্দ্রনাথ ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ। যার উপর অত্যাচার হতো তাকে রক্ষা করা, দুর্বলদের পাশে দাঁড়ানো, এগুলো তার চরিত্রকে আরও মানবিক করে তোলে। তার দুঃসাহস কিশোর শ্রীকান্তের মনস গঠনেও গভীর প্রভাব ফেলেছিল। ইন্দ্রনাথ শুধু শ্রীকান্তের বন্ধু নয়, সে বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি। দুঃসাহসী স্বভাবের কারণে কিশোর বয়সেই ইন্দ্রনাথের মৃত্যু হয়। শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডে 12 থেকে 13 বছর বয়সে ইন্দ্রনাথ জাহাজ বা ডিঙি নৌকাতে করে আন্দামানের দিকে যাত্রা করে এবং ঝড়ের মধ্যে পড়ে পানিতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়। যদিও লেখক সরাসরি তার মৃত্যু বর্ণনা করেননি, কিন্তু শ্রীকান্তের স্মৃতিচারণে বোঝা যায় যে ইন্দ্রনাথ আর কখনোই ফিরে আসেন। ইন্দ্রনাথ এবং শ্রীকান্তের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। তারা দুজনে কিশোর বন্ধু, অর্থাৎ বাল্যবন্ধু। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র ইন্দ্রনাথ অদম্য সাহসিকতা, মানবিকতা, ন্যায়পরায়ণতা, বুদ্ধিদীপ্ত নেতৃত্ব গুণের সমন্বয়ে গড়ে ওঠা এক জীবন্ত কিশোর চরিত্র। তার এই বিশেষ গুণাবলী তাকে বাংলা সাহিত্যে একটি বিশেষ অবস্থান করে দিয়েছে। শ্রীকান্ত হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পন্ন আংশিক আত্মজীবনীমূলক উপন্যাস। উপন্যাসটির নায়ক শ্রীকান্ত, যার মাধ্যমে শরৎচন্দ্রের নিজের জীবনের অনেক অভিজ্ঞতা, ভ্রমণ, নিঃসঙ্গতা, দুঃখ, সমাজ দর্শন ও ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন ঘটিয়েছে। গল্পের বেশ কিছু ঘটনা তার বাস্তব জীবনের সাথে মিলে যায়। এজন্য অনেক উপন্যাসিক মনে করেন শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস এবং বাল্যকালে ইন্দ্রনাথের মতো কোনো এক প্রভাবশালী চরিত্র তার ব্যক্তিজীবনকেও প্রভাবিত করেছিল। শ্রীকান্ত চরিত্রটি শরৎচন্দ্রের বাস্তব জীবন, কল্পনা, সামাজিক পর্যবেক্ষণের এক সংমিশ্রণ। ইন্দ্রনাথ শ্রীকান্ত উপন্যাসের সবচেয়ে শক্তিশালী চরিত্র, রহস্যময় এবং প্রভাবশালী। উপন্যাসের হিসাব ও ঘটনার ধারাবাহিকতায় বালক শ্রীকান্ত এবং ইন্দ্রনাথ তখন প্রাক কৈশোর এবং বয়স আনুমানিক 12 থেকে 13 বছর। ইন্দ্রনাথ শ্রীকান্তের শৈশবের নায়ক। শক্তিশালী, নেতৃত্বগুণ সম্পন্ন, নিঃস্বার্থ, ন্যায়পরায়ণ এবং অদম্য সাহসী। মাত্র 12 থেকে 13 বছর বয়সী ইন্দ্রনাথ সাহস, বুদ্ধিমত্তা, নেতৃত্ব, বন্ধুত্ব, মানবিকতার অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এক জীবন্ত কিশোর চরিত্র। তার নির্ভীক মনোভাব, বিপদের মুখে অদম্য সাহস, তৎপর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং বন্ধুদের প্রতি গভীর আন্তরিকতা তাকে বাংলা সাহিত্যের অন্যতম সার্থক ও স্মরণীয় কিশোর চরিত্রে পরিণত করেছে। তাই আমরা বলতে পারি বাংলা সাহিত্যের এক অনবদ্য সৃষ্টি ইন্দ্রনাথ, যার জন্ম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে শ্রীকান্ত উপন্যাসের মাধ্যমে।
আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।